কেন মনে হইল 1 মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে পড়ে। তো তুমি যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন সম্মানিত লোককে, মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই নিতে জানে না, সে আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও নাই। তো তুমি কেন একজন সম্মানিত লোককে ও দীপজল ভাইকে বরণ করে নিল, দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল। এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় নাই, 32 দিন পরে মানে তার এইটা কিভাবে মনে হইল? তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। এইটা সে যে 2019-এর পর আবার করলো, এটা খুবই খারাপ, খুব পুরো এইভাবে নেওয়া যায় না। দেখুন, আমার মেয়ের মতো, আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এইখান থেকে তুমি সরে আসো, তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে, তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আর সবচেয়ে বড় কথা হলো, আমরা দীপজল ভাইকে চাই, আমার দীপজল ভাই দরকার, দীপজল ভাই দীপজল ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই, আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য, আমরা ওনাকে নিয়ে আসছি। বারবার বলছে আমি ইলেকশন করবো না, আমি ইলেকশন করবো না, বারবার বলছে আমরা নিয়ে আসছি যে শিল্পীদের জন্য আমাদের দরকার। আমার কথা হলো, আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই। ধন্যবাদ। দীপজল ভাইকে তো আপনি ভোট দিয়ে নির্বাচন করেছেন, এই যে শিল্পীদের মান সম্মান নিয়ে বারবার হাইকোর্টে খেলা, এটা আপনি কত দূর হচ্ছে? কখনো ছিল না, আমি 41 বছর এই ফিল্মে, 2019-এর আগে আমি কখনো এটা দেখি নাই। এই কোর্ট কাচারি, তারপরে এই মামলা আদালত, এগুলা তো মানে মানে দেখা দূরে থাকুক, আমরা কখনো শুনিই নাই 2019-এর আগে। রিপন আসার পরে আমরা শুনি। থ্যাংক ইউ। হ্যাঁ, আলাদা বলেন, আলাদা বলেন। এ ভাই, এ বুমকার, এ বুমকার, শামিম বেরেনি আছে। সাদ্দাম, এদিকে নিয়ে আসুন।